হ্যালো দর্শক বন্ধুরা, আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে গ্রাফটিং পাউডারগুলো হয়, যার দ্বারা আমরা বিভিন্ন গোলাপ গাছের কাটিংয়ের ক্ষেত্রে হোক বা বিভিন্ন গাছের ডাল কেটে আমরা যে পুনরায় গাছ তৈরি করি সেক্ষেত্রে হেল্প করে, অর্থাৎ গ্রোথ হরমোনের কাজ করে। মানে এই রকম গ্রাফটিং পাউডারগুলোতে হরমোন থাকে বলেই শিকড়গুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং কাটিংগুলো সাকসেসফুল হয়ে যায়। আপনাদেরকে বলছি, যদি আপনি এই গ্রাফটিং পাউডারটা কিনতে চান, মানে আমি অনেক ধরনের গ্রাফটিং পাউডার ইউজ করে দেখেছি, বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা নাম দেখতে পাচ্ছেন কাটিং এড। তবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা সেখানে ক্লিক করে অ্যামাজন থেকে কিনতে পারেন। আপনি বাংলাদেশ বা ভারত থেকে যেখান থেকে হোক কিনতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা যদি চান তবে আমি কমেন্টেও আপনাদের রিপ্লেতে লিঙ্ক দিয়ে দেব। এই গ্রাফটিং পাউডার অ্যামাজন থেকে কিনে নেবেন। আপনি যদি বলেন আমি ঘরোয়া পদ্ধতিতে কিছু করতে চাই, তবে দুটি জিনিস আছে যা এই প্রোডাক্টের কাজ করবে, মানে হরমোনের কাজ করে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যালোভেরা গাছের মধ্যে আপনারা জানেন জেল থাকে। সো এই জেলটা বিভিন্ন কাটিংয়ের ক্ষেত্রে যদি লাগান তবে এই হরমোনের কাজ করবে। আপনি যে কোনো ধরনের কাটিংয়ের ক্ষেত্রে অ্যালোভেরার জেলটা ইউজ করতে পারেন। বিশেষ করে যদি গোলাপের কাটিং করতে চান, এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে স্যাম্পেলের স্বরূপ বা প্রমাণ সহ দেখানোর চেষ্টা করার জন্যই আমি এটাকে সামনে রেখেছি, যে আদৌ কি কাজ করে কি করে না তার জন্য। এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি কী জিনিস মেনটেন করতে হয় বা কী জিনিস করলে 100% গোলাপের কাটিংগুলো হয়ে যাবে। আপনি যটাই করবেন ততটাই হয়ে যাবে, কোনোটাই মরবে না। মানে পাতাগুলো বেরাতে শুরু করে দিয়েছে। 1 নম্বর গেল এই অ্যালোভেরা জেল। এখানে রয়েছে হানি। তবে এর কিছু সুবিধা অসুবিধা দুটোই আছে, আপনাকে দুটোই জানতে হবে। থেকে শিকড় বের করার চেষ্টা করেন বা পেয়ারা গাছে বা পেঁপে গাছে, তো সেক্ষেত্রে আপনি হরমোনের কাজ করে। একদম গাছ থেকে পেড়ে, গাছে যে মৌচাকগুলো হয় সেখান থেকে পেড়ে মধু সংগ্রহ করেন লোকগুলো, তো তাদের কাছ থেকে আপনাকে কিনতে হবে এই হানি, তবে একমাত্র কার্যকরী হবে। আর যদি মনে করেন যে না আমি বাজার থেকে হানির কৌটো কিনে নিয়ে এসে লাগাবো, তবে কোনো ক্ষেত্রেই সম্ভব না, কারণ আপনারা জানেন ওই মধুগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, ওটা অরিজিনাল থাকে না। আমি কোনো কোম্পানির নাম বলছি না, আমি বলছি যে হানিগুলো অরিজিনাল থাকে না। গাছ থেকে পেড়ে সাথে সাথে বিক্রি করে, তাদের কাছ থেকে নিতে পারেন, তবে একমাত্র সাকসেস হতে পারবেন। আর আমার কাছে সেই রকমই মধু সংগ্রহ করা আছে, আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন। এবং এর যে সেন্ট সেটা আমি এখান থেকেই পাচ্ছি, মানে কতটা তাজা আর মানে পিওর মধু, আঠালো হয়ে রয়েছে একদম। এরকম মধু আপনাকে ইউজ করতে হবে। যেখানে আপনি কাটবেন বা ডালটাকে কেটে যেখানটাতে মানে মাটি লাগাবেন, সেই জায়গাটাতে আগে মধু লাগিয়ে তারপর যদি লাগান তবে শিকড় তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অ্যালোভেরাটা আপনি যে কোনো এতে ইউজ করতে পারেন, মধুটাও যে কোনো কাটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মধুর ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, মধু মিষ্টি একটা স্বাদ আছে মধুতে, তাই কিন্তু পিঁপড়ে চলে আসে। এমন জায়গায় ইউজ করবেন যেখানে পিঁপড়ের আনাগোনা কম, আর পিঁপড়ের তো জানেনই এমনিতেও একটু সেন্ট পেলেই চলে আসে। সো এটা একটা প্রবলেম হয় মধুর ক্ষেত্রে, বাট অ্যালোভেরার ক্ষেত্রে সেই প্রবলেমটা হয় না। এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও দুটো জিনিস আমি খুঁজে নিয়ে এসেছি, বাট ওটার ব্যাপারে আমি একটু ভালো করে দেখি এবং অ্যাকচুয়ালি ওটা কাজ করছে কি না। আমি অ্যালোভেরা এবং মধু ইউজ করে দেখেছি, অ্যাকচুয়ালি কাজ করছে এবং 100% কাটিং লেগে যাচ্ছে। সো আপনাকে সেটাই বললাম। আর বাকি যে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসও আমি অ্যাপ্লাই করে আগে দেখব, দেন আপনাদেরকে বলবো যে আপনারা ওটা ইউজ করবেন কি করবেন না। এই দুটো কাজ করছে তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে পদ্ধতিতে করছি সেটা পদ্ধতিতে যদি আপনি করতে চান তবে অপেক্ষা করুন, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আর আপনাদেরকে সেটা জানাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। আর যদি এই গ্রাফটিং পাউডারটাই কিনতে চান তবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।